গ্যাস জেলে নিয়েছি। এর মধ্যে রুটি সেকাটা দিয়ে দিলাম। আদাগুলো একটু পুড়তে দেবো। আদাগুলো 5-7 মিনিট ধরে পুড়বে, যতক্ষণ না আদাটা কালো টাইপের হচ্ছে, মানে এরকম কালো হতে হবে পুরোটা, ততক্ষণ আমি আদাটা এইভাবে পুড়িয়ে নেব। এভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে, পুরোটা যেন কালো হয়ে যায়। একটু একটু কালো হতে বাকি আছে, আর একটু পুড়বে। পুরো কালো হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করতে দেবো। এর মধ্যে ঠান্ডা হোক। এইভাবে আদাগুলো ছুলে নিতে হবে। ছালগুলো পরিষ্কার করে ছুলে নিয়ে এইভাবে ছুলে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো বাচ্চা বুড়ো যারাই খাবে, চায়েতে খেয়ে কিছু হচ্ছে না বা ওষুধ খেয়ে কিছু হচ্ছে না, এইভাবে ছোট্ট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। এভাবে আদাগুলো কুচি কুচি করে নিয়েছি। আর বাচ্চা বুড়ো সর্দি কাশি থেকে রেহাই পাওয়ার জন্য এই রেমেডিটা খুবই উপকারী। তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। চা দিয়ে আদা খেয়ে কোনো কার্যকরী হচ্ছে না, ওষুধ খেয়ে কার্যকরী হচ্ছে না, এভাবে বানিয়ে খেয়ে খুবই উপকার পাওয়া যায়। এগুলো মিক্সি গ্রাইন্ডের মধ্যে পেস্ট করতে দেবো, জল দেবো না, শুধুই পেস্ট করব। এভাবে পেস্ট করে নেব। দেখো জল ছাড়া কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এই যে আমি 250 গ্রামের মতন গুড় নিয়েছি। তোমাদের প্রয়োজন পড়লে এর থেকে একটু বেশিও নিতে পারো। গুড়টা এরপর একটু পাক করার জন্য দেবো। এর মধ্যে আদা যেটা পেস্ট করে রেখেছি, একটু জল দেওয়া যাবে না, এই পেস্ট করাটা দিয়ে দেবো এর মধ্যে। পুরো আদাটা জল একটাও দেওয়া যাবে না। এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে গুঁড়িয়ে রেখেছি গোলমরিচ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো। আর দেবো এই যে আমচুর পাউডার। আমচুর পাউডার আমি দেবো 2 চামচ, 2 টেবিল চামচ দিয়ে দেবো। এভাবে পুরো নাড়তে থাকবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। একটু লবণ দেবো। পুরো নাড়তে থাকবো, পাক করে নেবো আমি। এই যে আমার পাকটা হয়ে গেছে, কি দেখে বোঝা যাবে? এই যে জল দিয়েছি, জলের মধ্যে দেখবো ডাব পাকিয়ে, ঠিকঠাক ডাব পাকানো হয়ে গেলে জানবো যে হ্যাঁ হয়ে গেছে। এই যে ডাব পাকানো গেছে এইভাবে, তাহলে পাকটা আমার হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই হবে। দেখো পাকটা পুরো হয়ে গেছে, পুরো হয়ে গেছে। এই যে পাকটা হয়ে গেছে আমার। এখন আমি থালাতে ঢেলে ঠান্ডা করতে দেবো। এই যে আমার পাক হয়ে গেছে। এইভাবে হাতে করে করে গোল গোল পাকিয়ে নিচ্ছি। আর এদিকে চিনির পাউডার করে রেখেছি, চিনিকে মিক্সিতে মিহি করে রেখেছি। এর মধ্যে আমি এই গোল্লাগুলো দেবো, তাহলে চ্যাটচ্যাট করবে না, মানে ঠিক আকারটা সুন্দর ধরনের। এইভাবে করে বাড়িতে রাখলে সংরক্ষণ করে রাখতে পারবে। বাচ্চাদের বড়দের সর্দি কাশি খুবই উপকৃত হবে।